আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, ফিট আছি। চেষ্টা করতেছি আরো ভালো থাকার। তো আজকে আসলে অ্যাকচুয়ালি আপনাদের সামনে আসার একটা রিজন আছে, যার কারণে আমি আসলাম। আমি তো জাস্ট খালি ভিডিও দিচ্ছি আমি কিভাবে ডায়েট মেইনটেইন করতেছি। মানে কি খাচ্ছি, না খাচ্ছি এসবেরই ভিডিও দিচ্ছি। আজকে এই ব্যাপারেই আলাপ করার জন্য আসলে আমি সামনে আসলাম। নরমালি আমি আসলে অনেক মোটা ছিলাম ছোটবেলা থেকেই। তারপরে ক্লাস 10 এ ওঠার পরে আমি ১ম জিমে জয়েন করি। সেই জিমে আমি জিম করতে, করতে মোটামুটি ৩ বছর জিম করে একটা ভালো ফিজিক আমি অর্জন করছিলাম। কিন্তু আনফরচুনেটলি ৩ বছর পরে আমার জব শুরু হয়, চাকরি-বাকরি শুরু হয়। চাকরি-বাকরি করতে এক পর্যায়ে দেখা গেছে মানে খাওয়া-দাওয়ার কোনো কন্ট্রোল ছিল না। এলোমেলো খাওয়া-দাওয়া করতে আমার স্বাস্থ্য প্রায় 98 এ পৌঁছায়। ওয়েট গেইন করার কারণে আমার স্বাস্থ্য অনেক বেড়ে গেছিল। যাই হোক আমি লাস্ট ৭-৮ বছর ধরে আমি ট্রাই করতেছি। আমি আমার জিমে ভর্তি হইছি। আল্লাহর রহমতে প্রত্যেক বছর একবার করে ভর্তি হইছি। কিন্তু এটা আসলে মানে কন্টিনিউ করতে পারিনি। কোন না কোন রিজন বা অলসতা বা দুর্বলতা বা পার্টনারের অভাব বিভিন্ন রিজন দেখায় আস্তে আমি জিম ছাড়িয়ে দিছি। কোন সময়ই আমি কমপ্লিট করতে পারিনি। কিন্তু এইবারের বিষয়টা পুরো ব্যতিক্রম। কারণ গত বছর আমি জিমে ভর্তি হয়েছিলাম। জিমে ভর্তি হয়ে আমার একটা ড্রিম বডি স্বপ্ন ছিল যে একটা শেপ আনবো বডিতে, স্লিম হবো। আ এই হেলথি থাকলে আসলে কোন কিছুতেই ভাল লাগে না। সবচেয়ে বড় ব্যাপার আয়নাতে নিজের দিকে তাকালে নিজেকেই ভাল লাগে না। হ্যাঁ? এই কারণে আসলে অনেকভাবে আমি চেষ্টা করছিলাম যে নিজেকে কিভাবে ফিট করা যায় সেটাই হলো ট্রাই করতে লাস্টে গিয়ে গত বছর জিমে ভর্তি হয়েছিলাম। আর জিমে ভর্তি হওয়ার পরে আমি আমার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার সবাইকে বলছিলাম যে, "এইবার ডিসেম্বরে আমি ইনশাআল্লাহ 6 প্যাক আনবই আনবো।" যাই হোক 6 প্যাক এত সোজা জিনিস না। এটা এখন তো একেবারে পুরোপুরিভাবে উপলব্ধি করতেছি। আ যাই হোক আমার বাচ্চা হয়, বেবি হওয়ার কারণে আমি আর কন্টিনিউ জিমটা করতে পারিনি। আর না করার ফলে আমি আ কোন কিছুই অর্জন করতে পারিনি। আরেকবার লুজার হয়ে হার মেনে ফেলেই গত বছর জিম-টিম ছেড়ে দেই। এই বছর আবার একটা ভূত আসে আমার শরীরের মধ্যে। যে ভূতটা বলতেছে যে, "না এবার তোর করে দেখাতেই হবে, এবার ফিট হতেই হবে।" কারণ যেভাবে আসলে আমার ওয়েট বাড়তেছে, ওয়েট বাড়ার সাথে আমার মানে 96 কখনোই আমার হয় নাই। কিন্তু এই বছর 96 ক্রস করতেছিলাম আমি। তখন দেখলাম না এবার তো এটাকে থামাইতে হবে। নাইলে আমি আরো বড় হ্যাসেল হবে। এমনি আমার ফ্যামিলি ডায়াবেটিস ফ্যামিলি। সো একটা ডেঞ্জার তো আছেই। যাই হোক পরবর্তীতে স্থির করলাম এই বছর একটু ব্যতিক্রম করব। এই বছর আর জিমে ঘুরতে যাব না। আগে নিজে ট্রাই করে দেখব যে আমি কতদূর কি করতে পারি। অনেক স্টাডি করলাম, YouTube দেখলাম। বিভিন্ন বড় যারা বডি বিল্ডার আছে, ট্রেইনার আছে, নিউট্রিশন আছে সবার ভিডিও দেখলাম। অনেক রিসার্চ করতে আসলে হয় কি আপনি একটা লক্ষ্যে টার্গেট তো ফিক্স করছেন। কিন্তু এই টার্গেটের জন্য আপনি যে যুদ্ধ করবেন, সেই যুদ্ধ করার জন্য আপনার সরঞ্জাম লাগবে, ইনফরমেশন লাগবে, সবকিছু লাগবে। এখন সেই ইনফরমেশনটা আসলে সচরাচর ওইভাবে কেউ দেয় না। সবাই বলে, অনেকে অনেকভাবে হেল্প করে। কিন্তু কিছু না কিছু গ্যাপ থাইকেই যায়। যার কারণে না আপনার শুরু করাটা আর হয় না। তবে এইবার আমি যেটা করছি, এইবার আমি শুরু করে দিয়েছি। যা আছে কপালে দেখি। ১ম দিকে আমি আমার নিজের মন মতো যেটা মনে হইছে আমি সেভাবে ডায়েট করছি। খাবার কমায় দিছি। কোন ক্যালকুলেশন ছাড়া। পরে বিভিন্ন ভিডিও দেখা শুরু করছি। ওইগুলা দেখে আমি আসলে আমার বডিতে কি পরিমাণে খাবার গ্রহণ করা উচিত আমার সেইটা বের করছি। আমি নিজের বডি ফ্যাট পার্সেন্টেজ বের করছি। তারপরে কতটুক খাবো এবং কতটুক ক্যালোরি আমার প্রয়োজন, ক্যালোরি কি, তারপরে কার্বোহাইড্রেট কি, তারপরে কিভাবে প্রোটিন কাউন্ট করতে এগুলো যা ইনফরমেশন আরকি প্রয়োজন হয়, সবগুলো আমি স্টাডি করে বিভিন্ন মাধ্যমে আমি বের করছি। এবং বের করার পরে আমি ওইটা ফলো করার চেষ্টা করছি। আর এবার যেহেতু আমার একটা ইচ্ছা ছিল যে না আমার ছোট ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। আমি তো পারি না কখনোই। আমি তো সবসময় লুজার হচ্ছি। সো এইবার একটু ব্যতিক্রম কিছু ট্রাই করার জন্যই আমি এবার শুরু করেছি। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ প্রায় অলমোস্ট আ আমার 62 ডেইজ পার করে ফেলেছি। এর মধ্যে অনেক কষ্ট হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা পার করে এই ৬২ দিন পার করেছি। এবং তার জন্য কষ্ট করার ফলে আমি আমার সেই প্রতিদানটাও পাচ্ছি। আমি অলমোস্ট ১২ কেজির মতো ওয়েট লস করে ফেলছি। মাঝখানে একটা মিস্টেক ছিল। সেই মিস্টেকের কারণে আবার কিছুটা গেইন হয়েছিল। আবার ওইগুলাকে লুজ করছি। করে আবার একটা টাইমলাইনে আসছি। তো আপনাদের কাছে আসলে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষ পারে না এমন কোন কাজ নাই। জাস্ট খালি আপনার সেই সময়টা দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। আসলে আমাদের লাইফে কোন কিছুই ইম্পসিবল না, সবই পসিবল।
তো ডায়েট প্ল্যান যখন আমি সেট করলাম, ডায়েট প্ল্যান সেট করার পরে আমি সেই অনুযায়ী রেগুলার মেইনটেইন করতেছিলাম। একবারে পাই টু পাই মেইনটেইন করতেছিলাম। আমি খাবারকে মাপার জন্য স্কেল কিনেছি। স্কেল দিয়ে মেপে, মেপে খাচ্ছি। যেই খাবার আসলে এভয়েড করা হচ্ছে সেগুলো এভয়েড করতেছি। যা করলে আমার শরীরে একটু হলেও, যেহেতু আমি অফিস করি, চাকরিজীবী মানুষ, আমার সারাদিন চেয়ারে বসে থাকতে হয়। সো চিন্তা ভাবনা করছি যেই জিনিসগুলো আমাকে আরকি রিল্যাক্স দিত সেগুলো আসলে পরিবর্তন করতে হবে। যেমন আমি লিফটে আগে চড়তাম, লিফটের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েটও করছি। কিন্তু এখন আর লিফটের জন্য ওয়েট করি না। ১০ তলা হোক, ৫ তলা হোক আর যাই হোক, আমি এটা চেষ্টা করি আস্তে, আস্তে নিজে পায়ে হেঁটে চলে যাওয়ার জন্য। আমি বাইক ইউজ করতাম। বাইক ইউজ করা এখন বাদ দিয়ে দিয়েছি বলা চলে। আমি যতটুকু পারি হাইটা বাসায় যাই এবং বাসা থেকে অফিসে আসি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আপনার ধারাবাহিকতা যদি মেইনটেইন না করতে পারেন, আপনার যদি নিয়ম রুটিন এগুলো ফলো যদি না করতে পারেন, আপনি কখনোই আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না। আপনি কখনোই ফিডব্যাক পাবেন না। আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনার সবকিছুর মধ্যে একটা বড় সম্পর্ক হলো ঘুমের এবং খাওয়া-দাওয়ার। অনেকে বলে জিম করলে ওয়েট কমে, জিম করলে বডি ফিট হচ্ছে। আসলে শুধু জিম যে বলে 10% আমার কাছে তাও মনে হয় না। কারণ হচ্ছে আমি তো খেয়াল করে দেখছি। কারণ আমি তো মাপছি তো, আমি মেপে দেখছি। আমি অনেক এফোর্ট দিয়ে অনেক ক্যালোরি বার্ন করছি, দৌড়াইছি, এই যে ঝাঁপাইছি, লাফাইছি, সাঁতার কাটছি। কিন্তু তারপরেও এসে দেখি যে একটু মানে ওই দিনই আমি যদি একটু বেশি খেয়ে ফেলাইছি, তাইলেই শেষ। কিছুই আসে নাই। উল্টা ওয়েট গেইন হইছে লসের জায়গায়। সো এই কারণে আসলে আমার কাছে মনে হয় সবকিছুই ডিপেন্ড করে আপনার ফুড, আপনার রিল্যাক্সেশন এবং আপনার হচ্ছে ঘুমের উপরে। এই ৬২-৬৩ দিনে আমি বেশ কিছু জিনিস আমি উপলব্ধি করেছি, অনেক কষ্ট পেয়েছি, করতে অনেক কষ্ট হইছে। তার মধ্যে যে বিষয়গুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ক্ষুধা। এই ক্ষুধাটা আসলে মানে মাঝে, মাঝে আমাকে মানুষ বলে না, মানুষ নেশা করে। নেশা করে আসলে শরীর কামড়ায়, অস্থির লাগে। হ্যাঁ? এই যে বিষয়গুলো যে বলে মানুষ, আসলে আমার কাছে মনে হইছে আমার কাছে তো ক্ষুধার নেশাটাই সবচেয়ে বড়। কারণ আমার যখন ক্ষুধা লাগছে আমার মাথা-মুথা সবকিছু মানে এমন একটা অবস্থা যে আমাকে গ্রাস করে ফেলাইতেছে এমন অবস্থা। আমার খাইতেই হবে, খাইতে হবে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে, হেঁটে যাই আমার বিভিন্ন খাবারের গন্ধ আসে। আমার কাছে মনে হয় যে ওগুলো আমাকে ধরে নিয়ে যাবে। মানে এরকম অস্থিরতা লাগে। কিন্তু আপনার মনের ইচ্ছার উপরে। কারণ আপনার মনের যে শক্তিটাই হলো সবচেয়ে বড় শক্তি যেটা আপনাকে সাকসেস এর পথে নিয়ে যায়। যার ফলে যত কষ্টই হোক আমি আস্তে, আস্তে এগুলো মেইনটেইন করা শুরু করছি। একেবারেই অফ করে দিছি। যেমন আমি এই ৬২ দিনে সুগার বা মিষ্টি জাতীয় জিনিস একেবারেই খাইনি। যেখানে মিষ্টি আমার খুব ফেভারিট। আমি খাই নাই মিষ্টি। এছাড়াও রয়েছে ভাজা-পোড়া মাঝে, মাঝে মিস্টেক করছি, খাইছি। কিন্তু ক্যালোরিটা এমনভাবে মেইনটেইন করছি যেন ওই ভাজা-পোড়া সহই আমার ক্যালোরিটা কভার হয়ে যায় যেটা আমার নিডস। এখানে একটা বিষয় হচ্ছে আমার ওয়েট অনুসারে আমার দৈনিক ক্যালোরি হিসাব ছিল হলো অলমোস্ট আপনার হচ্ছে হলো আ ২৫০০ থেকে ২৮০০ ক্যালোরির মতো। সেইখানে আমি আস্তে, করে ডাউন করছি। ফার্স্ট এ আমি ২২০০ ক্যালোরি দিয়ে শুরু করেছিলাম। ২২০০ ক্যালোরি থেকে ২০০০, ২০০০ এর পরে ১৯০০, ১৮০০ মানে ১০০, ১০০, ১০০, ১০০ কমাইতে, কমাইতে এখন মোটামুটি আমি এভারেজ এ যদি কাউন্ট করি, আমি ১৫০০ থেকে ১৭০০ র ভিতরে ক্যালোরি মেইনটেইন করতেছি। যার কারণে আমার যেটা নিড শরীরে, আমার বডির নিডটা যা দরকার তার থেকে আমি কম খাচ্ছি। এই কারণে প্রতিদিন একটু হইলেও আমার ওজন কমতেছে। তবে এখানে একটা বিষয় আছে। আমি একটা মিস্টেক করছিলাম গত সপ্তাহে যেটা হইছিল, এই ৯০ ডেজ চ্যালেঞ্জ এর মধ্যে আমি অনেক ভিডিও দেখছি অনেকে চিট ডে মেইনটেইন করে। সেই চিট ডে মেইনটেইন করার জন্য আমি একটা চিট ডে করছিলাম। সেটা হলো শুক্রবারে। সেইটা করে আমার লাইফে মনে হলো আমি সবচেয়ে বড় ভুল করে ফেলছি। আমার এই ৯০ দিনের চ্যালেঞ্জের মধ্যে একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলছি। কারণ ঐদিন আমি যা খাইছি মেক্সিমামই ছিল হলো ফাস্ট ফুড জাতীয় আইটেম। এখন এইসব খাবার আসলে শরীরে এত দ্রুত মানে আমাদের মতো মানুষের জন্য এত দ্রুত আসলে শরীরের মধ্যে ইফেক্ট ফালায়, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার ওয়েট ৮৩ কেজি থেকে ৮৫ কেজির কাছাকাছি চলে গেছিল। যেইটা আমার বার্ন করে আবার ৮৩ থেকে নিয়ে আসতে আমার প্রায় ৭ দিনের কাছাকাছি লেগে গেছে। তাহলে বুঝতে পারতেছেন মানে কি আকাম দাবি করছি। যাই হোক এইটা করা যাবে না। আসলে কি আমরা যদি আসলে ওয়েট লস এর মধ্যে থাকি, আপনি যেই কয়দিন মানে আপনি একটা গোল ফিক্স করবেন। সেই গোলটা হচ্ছে আপনি কত পর্যন্ত যাবেন। আমার যেরকম আমার আইডিয়াল ওয়েট হচ্ছে হলো ৭৫ কেজি। সো আমার ২০ কেজি ড্রপ করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত এই ২০ কেজি ড্রপ না হচ্ছে তার আগ পর্যন্ত চেষ্টা করতে হবে যত ধরনের চিট ডে বলেন, যত ধরনের ইচ্ছা বলেন, যা চায় এগুলাকে একটু কন্ট্রোল করার জন্য। যেন আমি আমার লক্ষ্যে টাইম মতো পৌঁছাইতে পারি। আমি তো ৯০ দিনের মধ্যে চিন্তা ভাবনা করছিলাম যে আমি ৭৫ এ পৌঁছাবো। কিন্তু আমার যে অবস্থা যে একটা ব্লান্ডারের কারণে আমার পুরা বডি মেটাবলিজম স্লো হয়ে গেছে। আমার পুরা বডিটা যেভাবে ডাইভারশন করতেছিল পুরাটাই স্লো হয়ে গেছে। এখন আবার ধীরে, ধীরে স্টার্ট হচ্ছে। দেখা যাক কি হয়। আর যখন ধীরে, আপনার ওয়েট কমতে থাকবে, তখন আপনার শারীরিকভাবে বেশ কিছু জিনিস আপনি ফিল করবেন, যেটা আমি করি। আমার যেহেতু ওয়েট আস্তে, এত ভারী একটা ওয়েট থেকে হঠাৎ করে কমতেছে, আমি যেমন বিভিন্ন ইস্যু পাচ্ছি। আমার সবচেয়ে বড় যে ইস্যুটা হতো, এই ডায়েটের ফলে আমার জিহ্বার মধ্যে ছোট, ঘা হইতো বা হইতো। কিন্তু এটার একটা মানে সমাধান হচ্ছে, এটা যেটা অনেক স্টাডি করে দেখলাম যে, এটা ভিটামিন সির অভাবে হয়। যে খাবারে পরিপূর্ণ ভিটামিন সি না পাওয়ার কারণে এটা হচ্ছে। পরবর্তীতে আমি ভিটামিন সি কিনে নিয়ে এসে খাইছি।
আল্লাহর রহমতে ২-১ দিন পরে দেখলাম যে এটা সেরে গেছে। কোন সমস্যা আর ছিল না। হবে কারণ যেহেতু আপনি তো শুধু ডায়েট করতেছেন না, আপনি আপনার স্বাভাবিক কাজ করতেছেন, পাশাপাশি একটা এক্সারসাইজ ও করতেছেন। চাইলে আপনি জিম করতে পারেন, চাইলে আপনি বাসায় ওয়ার্কআউট করতে পারেন, হ্যাঁ? জগিং করতে পারেন, যাই করেন। যদি এক্সারসাইজ করেন, আর করতে তো হবে। এক্সারসাইজ না করলে দ্রুত আপনার ওয়েট লস হবে না। এটা বাস্তবতা। একটু এক্সারসাইজ করলে আপনার বডিটা সবসময় একটা রানিং থাকবে। আপনার এতে দেখা যাবে আপনার ডায়েটের পাশাপাশি এটা খুবই ভালো কাজে দিবে। সো যখন এইসব এক্সারসাইজ করবেন তখন দেখা যাবে আপনার বডির লোডটা আপনার পা, হাঁটু, কোমর, জয়েন্ট গুলো যেগুলো আছে এগুলোতে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট পড়বে। সেই ইফেক্ট গুলো আসলে রিকভার করতে হবে। আপনার ফাইন্ড আউট করে নিতে হবে আসলে কোথা থেকে ঝামেলা হচ্ছে। হ্যাঁ? সেগুলো ফাইন্ড আউট করে আপনার ওইভাবে আরকি ব্যবস্থা নিতে হবে। আমার যেরকম হচ্ছিল কোমরে সমস্যা হচ্ছিল। পরে আমি কোমরে বেল্ট এবং হাঁটুর নিতেও একটা বেল্ট কিনে বেল্টের ব্যবস্থা করছি। আর আমি একটু আ খাবারের পরিমাণটা আগের থেকে একটু বাড়ায় দিছি। সো ফিজিক্যাল ইস্যু গুলো আপনার খেয়াল রাখতে হবে। কারণ এগুলাতে কম্প্রোমাইজ করা যাবে না, অবহেলা করা যাবে না। যেখানে যা সমস্যা হবে আপনি অবশ্যই ডাক্তার বা একজন নিউট্রিশন এর হেল্প নিবেন। আর যদি কোনো পরামর্শ আমার দেওয়ার থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেন করবেন আমার ভিডিওতে। তাহলে আমি চেষ্টা করব আপনাদের ইনফরমেশন বের করে দেওয়ার। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি আরেকটা কাজ করেছিলাম যে আমি যখন আমার ডায়েট শুরু করি তার ১ মাস পর আমি একটা টেস্ট করাইছিলাম যে আমার শরীরের স্বাভাবিকতা সবকিছু ঠিক আছে কিনা। যেহেতু আমি আগেই একবার একটা টেস্ট করাইছিলাম যেখানে দেখছিলাম আমার হচ্ছে ফ্যাটি লিভারটা মানে পরিমাণটা বাড়তেছে। এই কারণে আরকি আমি আরেকটা ১ মাস পরে টেস্ট করাইছিলাম যেন আমি ক্রস চেক করতে পারি যে আসলে আমার কোন সমস্যা আছে কিনা। যেহেতু হঠাৎ করে আমার খাবারে এত পরিবর্তন। তো এই কারণেই আসলে একটু চেক করা যে আসলে কোন কারণে আমার কিডনি বা কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার ওরকম কোন বাজে কোন রিপোর্ট আসে নাই। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি, ফিট আছি। আপনাদের যদি কোন কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস এ কোয়েশ্চেন করবেন। যেহেতু আমি এই YouTube চ্যানেলের ভিডিওগুলো আসলে ছাড়ছিলাম জাস্ট খালি আমার ট্রান্সফরমেশনটা ট্র্যাক করার জন্য যে আমি আসলে কি খাচ্ছি, ভবিষ্যতে যদি কারো হেল্প লাগে সেটাও হলো। আমার নিজেরও যদি কোনো ফুটেজ লাগে বা কোনো হেল্প লাগে সেটা আমি কাজে লাগাতে পারবো। এই কারণেই আসলে ভিডিও করা। কিন্তু যেহেতু আসলে আমাকে দেখতেছি অনেকেই ফলো করতেছে, সো এই কারণে ভিডিওটা শেয়ার করা। যদি আপনাদের কোনো উপকারে আসি তাহলে আমি আসলেই অনেক আনন্দিত এবং আমি নিজের ট্রান্সফরমেশন নিজে করার ট্রাই করতেছি। সো আমার ভুল হতেই পারে। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন কমেন্টস এ এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলেও আমাকে জানাবেন কমেন্টস করে। সো আজকের মতো এতটুকুই। আপনারা সকলে ভালো থাকেন। আশা করি আপনারাও যেন আপনাদের বডি ট্রান্সফরমেশন করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, ফিট হইতে হবে। ফিট না হইতে আপনাকে কেউ দাম দিবে না। সবচেয়ে বড় বিষয়, আপনি নিজের কাছেই নিজে দাম পাবেন না। সো আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আমি আছি। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।